তৈরি করছি পাঁচমিশালি স্যুপ। দেখো কি কি আছে: টমেটো, কড়াইশুঁটি, রসুন, একটা লেবু, মানে এক টুকরো লেবু, পালং শাক, গাজর। জল বসিয়ে রাখছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার রসুন দিয়ে দিচ্ছি, একটা রসুন গোটা আর একটা পেঁয়াজ বড় করে টুকরো করে। নুনের সাথে জলের সাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা। এই জলের মধ্যেই ফুটিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি চিকেন। সলিড পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। একবার এইভাবে স্যুপ বানিয়ে দেখো। অনেক রকমভাবে স্যুপ বানানো যায়, একবার এইভাবে স্যুপ খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার ভালোভাবে ফুটে উঠলো। এবার দেব কড়াইশুঁটি, টমেটো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এবার দিচ্ছি মিষ্টি কুমড়ো, 4-5 টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এবার দিলাম ব্রোকলি। পাঁচমিশালি স্যুপ এইভাবে তৈরি করলে খুবই ভালো লাগে খেতে। এবার ব্রোকলি দিয়ে দিলাম। এবার একটু বেশ খানিকক্ষণ ফুটে উঠুক। এবার তারপরে দেব পালং পাতা। ওটা লাস্টে দিচ্ছি, কারণ কচি পাতা, একদম নরম পাতা, বেশিক্ষণ সময় লাগবে না। এগুলো সময় ফুটে উঠুক ভালো করে। এবার দেখো আবার এগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। দেখো সব পুরোটাই সেদ্ধ, প্রায় 90%ই হয়ে গেছে। এবার আমি পালং পাতাগুলো দিয়ে দেবো ওপর থেকে। এই যে পালং পাতাগুলো দিয়ে দিলাম। পালং পাতাগুলো একদম কচি আছে, ওই জন্য আমি সবার শেষে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেন না দিলেও হবে, এইভাবে পাঁচমিশালি স্যুপ করলেও হবে, কিন্তু আমার কাছে চিকেন ছিল তাই আমি ছোট ছোট পিস করে চিকেন দিয়ে দিলাম, সলিড পিসগুলো। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার গুলে দেবো না বা কোনো ময়দা গুলেও দেবো না। এই রকমই আমার ভালো লাগে, কারণ বেশি ঘন হয়ে গেলে ভালো লাগে না। এটা পাতলা থাকে, বেশ ভালো লাগে খেতে। এই শীতের সময় পাঁচমিশালি স্যুপ ভীষণ শরীরের জন্য উপকার, খেতেও খুব ভালো লাগে। এবার দেখো সব সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো, টমেটো, গাজর দিয়েছি, কিন্তু কোনোভাবে মিস হয়ে গেছে, গাজরটা ওঠেনি ভিডিওতে, কিন্তু আমি গাজরও দিয়েছি ছোট ছোট পিস করে। দিয়ে দিলাম বাটার আর 12-14টা গোলমরিচ থেতো করে রেখেছি, গোলমরিচটাও দিয়ে দিলাম। হাফ চামচের থেকে একটু বেশি বাটার দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। এই যে গাজর কোনোভাবে মিস হয়ে গেছে, এই ছোটো টুকরো করে কিন্তু আমি গাজরও দিয়েছি, কোনোভাবে মিস হয়ে গেছে, ছোট ছোট করে গাজরও দিয়েছি। এবার দেখো পাতিলেবুর রস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। পাতিলেবুর রস দিয়ে দিলাম। আমি কোনো কর্নফ্লাওয়ার দিলাম না, কিছু না, কারণ ভালো লাগে না আমার। এই পাতলাটাই আমার খুব পছন্দের। কর্নফ্লাওয়ার তোমাদের দিতে ইচ্ছে করলে তোমরা দিয়ে নিও।